হাই, শুভ সাক্ষাৎ। আমি তেজেন্দ্র সরকার। চেষ্টা এবার চলে যাই আজকের বিষয়বস্তুর দিকে। শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় 25, পর্ব তৃতীয়। এবং এই অধ্যায়ের বিষয়বস্তু ত্রিকোণমিতিক কোণানুপাত এর প্রয়োগ। এবং এই ত্রিকোণমিতিক কোণানুপাতের প্রয়োগে আমরা উচ্চতা ও দূরত্বের অঙ্ক করব। বিগত দুটি পর্বে আমরা ধারণা এবং অঙ্ক করেছি। আজ তৃতীয় পর্বে কিছু অঙ্ক করে সংক্ষিপ্ত প্রশ্ন করে আজকের পর্বটি এখানে শেষ করব। তো আজকে আমরা চলে যাই কোষে, দেখি 19 কি বলেছে। আমরা করেছি প্রথম দিকের অঙ্কগুলো, এবার 19 নম্বর অঙ্কটা একটু দেখি। 19 নম্বর, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচু দিয়ে উঠতে থাকে তবে সেই পাখিটির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত হবে নির্ণয় করতে বলেছে। তো আমরা একটা কাজ করি, মনে করি পাখিটি এই বরাবর উড়ে যাচ্ছে। পাখিটি এই বরাবর উঠছে। এক ব্যক্তি এখানে দাঁড়িয়ে পাখিটিকে দেখছে। তখন এবার কথা হলো যে ভূমি থেকে 50√3 মিটার উঁচু দিয়ে পাখিটি উঠছে। ভূমিতল প্রথমে হয় এখানে 30 ডিগ্রি কোণ, পরে 60 ডিগ্রি কোণ, দুটি উন্নতি কোণ। তো এখন কথা হচ্ছে আমরা লিখব কি লিখব, মনে করি এখানে বার করতে কি বলেছে, এখানে বার করতে বলেছে এখান থেকে এতটুকু পাখিটি যে যায়, পাখিটি এতটুকু এখান থেকে এতটুকু যেতে সময় নেয় 2 মিনিট। 2 মিনিট। তো আমরা এই দূরত্বটা বার করবো আগে। এতটুকু দূরত্ব প্লাস এতটুকু দূরত্ব করে এইটুকু দূরত্ব যেতে সময় লাগে 2 মিনিট, মানে 2 মিনিটে এতটুকু যায়, 1 মিনিটে কতটুকু যাবে, 60 মিনিটে কতটুকু যাবে, আমাদের উত্তর হয়ে যাবে। তো আমরা একটা কাজ করি, মনে করি পাখিটি এ বিন্দু থেকে উঠতে উঠতে বি বিন্দুতে পৌঁছায় এবং পর্যবেক্ষক ডি বিন্দু থেকে পাখিটি দেখতে পায়। মনে করি, আচ্ছা, ভূমি থেকে উচ্চতা ডিই হলো ভূমি থেকে পাখিটির উচ্চতা। এবার আমরা কি কি পেলাম সেটা একটু লিখে ফেলতে হবে। চিত্রে আচ্ছা, এই কোণটি যদি 30 ডিগ্রি হয়, এই কোণটিও 30 ডিগ্রি হবে, কারণ এই রেখা সমান্তরাল,
এই কোণটি 60 ডিগ্রি হলে এই কোণটিও 60 ডিগ্রি হবে, আমরা আর এই কোণটি 90 ডিগ্রি। আমরা যা যা জানি সেটা লিখে ফেলি। কি কি পেলাম এখানে? এখানে কোণ EAD সমান সমান কোণ ADP দিয়ে দেই, কিউ দিয়ে দেই, ADP সমান সমান 30 ডিগ্রি। কোণ EBD কোণ সমান সমান কোণ BDQ সমান সমান 60 ডিগ্রি। এবার একটা কাজ করব, আর কি কি পেলাম এখান থেকে? আর পেলাম এখানে দেওয়া আছে DE সমান সমান 50√3 মিটার। আর কি কি জানি? এবার লিখব, মনে করি এই সমান সমান x মিটার এবং BE সমান সমান y মিটার, x মিটার এবং y মিটার হয়ে গেল। এবার আমরা সমকোণী ত্রিভুজটি খুঁজে বার করি। এই সমকোণী ত্রিভুজে যাই প্রথমে। এবার সমকোণী ত্রিভুজ নাম ADE এর এই ত্রিভুজের এই কোণ নিয়ে, এই কোণ যদি নেই তাহলে এটা ভূমি আর এটা অতিভুজ। ট্যান, আমি জানি এই বাহুটা এবং এই বাহুটা জানি না, তাহলে ট্যান কোণ EAD সমান সমান লম্ব হচ্ছে DE, ভূমি হচ্ছে এই। This implies tan 30 ডিগ্রি is equal to D এর মান 50√3, এই এর মান ধরেছিলাম x 1/√3 সমান সমান 50√3/x। সুতরাং x সমান সমান 50√3 গুণন √3 সমান সমান 150। সুতরাং আমরা লিখব এই সমান সমান 150 মিটার। আবার সমকোণী ত্রিভুজ EDB এর এই ত্রিভুজের একই রকম ভাবে এটা x ধরেছিলাম, এটা y ধরেছিলাম, আর লম্ব জানি, ভূমি জানি। 60 ডিগ্রি কোণ যদি ধরি তাহলে tan কোণ EBD সমান সমান লম্ব DE বাই ভূমি BE সমান সমান দিস ইমপ্লাইজ tan, এটা হয়ে গেল 60 ডিগ্রি সমান সমান এর ভ্যালু B, এর ভ্যালু y, আর এখানে পেলাম BE, B এর ভ্যালু হচ্ছে y, DE এর ভ্যালু 50√3। এবার this implies tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হলো tan 60 এর মান √3 is equal to 50√3/y। সুতরাং √3 ক্যান্সেল, therefore y সমান সমান 50। সুতরাং BE সমান সমান 50 মিটার। সুতরাং
2 মিনিটে পাখিটি যায় x যোগ y, মানে 150 যোগ 50 মিটার। সুতরাং 1 মিনিটে পাখিটি যায় উপরে 200 নিচে 2 মিটার। সুতরাং 60 মিনিটে যায় 200 গুণন 60/2 এত মিটার, সমান সমান 100 গুণন 60 6000 মিটার, সমান সমান 6000 মিটার। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। 1000 দিয়ে ভাগ করলে পরে 6 কিমি পাবো। সুতরাং 6 কিলোমিটার হয়ে গেল। সুতরাং পাখিটির গতিবেগ, সুতরাং পাখিটির গতিবেগ সমান সমান 6 কিমি প্রতি ঘন্টা হয়ে গেল। এবার আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি খুব সহজ। এই অধ্যায়ের প্রতিটি অঙ্কই সহজ, প্রতি বছর আসে অঙ্ক একটা দিবে এখান থেকে, তো সুতরাং খুব মন দিয়ে করতে হবে। দেখি পরের প্রশ্ন কি আছে। চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি কি আছে একবার একটু দেখে নেই। একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2টি কিলোমিটারের ফলকে অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করুন। এতে দুটি শর্ত দেওয়া আছে। 1 নম্বর শর্ত, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত। আর 2 নম্বর শর্ত আছে, যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। তো আমরা কিভাবে করব? প্রথমে ছবিটি আঁকি আমি। 23 নম্বর, কষে দেখি 25। যখন কিলোমিটারের ফলক দুটি উড়োজাহাজ যে বিপরীত পার্শ্বে অবস্থিত, একই পাশে অবস্থিত। দুটির ক্ষেত্রে উচ্চতা কিন্তু পৃথক পৃথকই আসবে, সেটা আমরা দেখে নেই। এই যে রাস্তার মধ্যে আছে এখানে কিলোমিটারের ফলক, এখানে আছে। উড়োজাহাজটি মনে করি এখানে আছে। এবার এখান থেকে উড়োজাহাজটি এই বরাবর যাচ্ছে। এখান থেকে এখান থেকে ভূমিতে এখানে এবং এখানে যে কোণ দুটি অবনতি কোণ দুটি পাওয়া গেল, একটি কোণ 60 ডিগ্রি এবং একটি কোণ 30 ডিগ্রি। মনে করি এ বিন্দুতে আছে উড়োজাহাজটি, এখানে বি বিন্দু, এখানে সি বিন্দু, এখানে ধরে নিলাম ডি বিন্দু। এবার এখানে বলেছে যখন একই পাশে অবস্থিত, গল্প আমাদের শেষ। যদি বিপরীত পাশে অবস্থিত হয় সেই ছবিটি আমরা আঁকি। মনে করি উড়োজাহাজটি এখান দিয়ে উড়ে যাচ্ছে, তো তখন এই যে দুটি ফলক আছে এখানে কিলোমিটারে, মনে করি উড়োজাহাজের উচ্চতা এটা
এখান থেকে এতটুকু অবনতি কোণ, এখানেও অবনতি কোণ। এখানে যে অবনতি কোণ হয়েছে সেই কোণটা 30 ডিগ্রি, এখানে যেটা হলো সেটা 60 ডিগ্রি। এই কোণটি যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হবে একান্তর কোণ, এই কোণটা হয়ে যাবে 30 ডিগ্রি। তো আমরা এই ছবির নাম একটু অন্যরকম দেই, পি কিউ আর এস। এবার কিভাবে লিখবো আমরা? উচ্চতা আমরা জানি না, এটা কিলোমিটারের ফলক, এটাও কিলোমিটারের ফলক। এখান থেকে এতটুকু 1 কিলোমিটার গেল, তার মানে টোটাল দূরত্বটা 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার। এই টোটাল দূরত্বটাও যদি 1 কিলোমিটার হয়, এটাও কিন্তু এই দূরত্ব হচ্ছে 1000 মিটার। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তাহলে এটা 1000 মিটার। আমরা ধরে নেই এই চিত্রে, এটা 1 নং চিত্র, এটা 2 নং। চিত্র 1 নং চিত্রে এ বিন্দু থেকে বি ও সি বিন্দুতে অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি হবে, কারণ একান্তর। এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে। হয়ে গেল। সুতরাং এর থেকে কি কি পাই, এটা ধরে নেই। এই টোটাল দূরত্ব হচ্ছে 1000, তার মানে এটা যদি x হয়, তাহলে এটা হবে 1000 বিয়োগ x। তার মানে আমরা লিখে দেব, ধরি বিডি সমান সমান x মিটার। সুতরাং ডিসি সমান সমান 1000 বিয়োগ x মিটার। 2 নং চিত্রে পি বিন্দু থেকে কিউ, পি বিন্দু থেকে আর ও এস বিন্দুতে অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি, 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। এটাকে ধরে নেই, এখানে x ধরেছি, আর এখানেও এটাও ধরতে হবে উচ্চতাটি ধরে নেই আমরা y, এবং এডি সমান সমান y মিটার। আর এখানে আমরা ধরে নেই এই উচ্চতা m আর এটা n। ধরি পি কিউ সমান সমান m মিটার, কিউ আর সমান সমান n মিটার। তাহলে হ্যাঁ, হয়ে গেল। এবার যা দেখতে পাচ্ছি আমরা বুঝে গেলাম ত্রিভুজে কি কি আছে। এবার আমরা কিভাবে করব, এবার এই চিত্র 1 নাম্বার চিত্রে, 1 নাম্বার চিত্র থেকে আমরা খুঁজে বার করব সমকোণী ত্রিভুজ, যেরকম এ বি ডি। চিত্রে 1 নং চিত্রে সমকোণী ত্রিভুজ এ বি ডি এর tan 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি y বাই x। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান সমান y বাই x। সুতরাং x সমান সমান
ওয়াই বাই √3। এটা 1 নাম্বার দিয়ে ছেড়ে দিলাম। আবার সমকোণী ত্রিভুজ এডিসি এর tan 30 ডিগ্রি সমান সমান ওয়াই বাই 1000 বিয়োগ এক্স, লম্ব বাই ভূমি করে বললাম। এবার this implies tan 30 will 1 by √3 সমান সমান y বাই 1000 বিয়োগ x। this implies গুণ করে দিলে কোনাকুনি হবে y সমান সমান √3y সমান সমান 1000 বিয়োগ x। x এর মানটি বসিয়ে দিব, y বাই √3 বসাবো, x এর মান y বাই √3। this implies √3y সমান সমান 1000 বিয়োগ y বাই √3। √3 দিয়ে দুই পাশে গুণ করলে 3y সমান সমান 1000 √3 মাইনাস y। this implies y দুই পাশে যদি আমরা y যোগ করি তাহলে 4y সমান সমান 1000 √3। সুতরাং y সমান সমান 250 √3। সুতরাং প্রথম ক্ষেত্রে উড়োজাহাজের উচ্চতা 250 √3 মিটার। সুতরাং প্রথম ক্ষেত্রে উড়োজাহাজের উচ্চতা সমান সমান 250 √3 মিটার। এবার একই রকম ভাবে আমরা পরেরটিতে যাই। পরেরটি লিখেছি পি বিন্দু থেকে যা করা আছে লেখা আছে। এবার আমরা কি লিখব? এবার সমকোণী ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ বাই কিউ আর সমান সমান tan 60 ডিগ্রি। পি কিউ এর মান m, নিচে n সমান সমান √3। সুতরাং m সমান সমান n √3, 1 নম্বর। আবার ত্রিভুজ পি কিউ এস এর আবার ত্রিভুজ পি কিউ এস এর লম্ব বাই ভূমি tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান সমান লম্ব m, ভূমি হচ্ছে n প্লাস 1000, n প্লাস 1000। this implies 1 by √3 is equal to m by n plus 1000। এবার এখানে আমাদের m বার করতে হবে, তাহলে n এর মান হচ্ছে m বাই √3। আমরা এখানে বসিয়ে দেই, আগে একটু সরল করে নেই। √3m সমান সমান n প্লাস 1000 ইজ ইকুয়াল টু m এর ভ্যালু হচ্ছে n এর ভ্যালু হচ্ছে m বাই √3। √3m m by √3 is plus 1000 is equal to 3m is equal to m. This implies 3m is equal to m plus 1000 √3। এখন this implies এটা থেকে এটা মাইনাস হলে 2m is equal to 1000 √3। সুতরাং m সমান সমান 500 √3। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে উড়োজাহাজের উচ্চতা 500 √3 মিটার। সুতরাং দ্বিতীয়
ক্ষেত্রে উড়োজাহাজের উচ্চতা সমান সমান 500√3 মিটার। হয়ে গেল অঙ্কটা। এবার আমরা পরবর্তীতে কি আছে একটু দেখে নিই। পরবর্তীতে কোষে দেখি যে সমস্ত অঙ্কগুলো আছে সবই সহজ, আমাদের একটু ভালো মতো করতে হবে। আমরা করে নেই, তারপরে বাকি আলোচনা আমরা যাব। তো দেখি সংক্ষিপ্ত প্রশ্ন 24 নম্বরটিতে কি আছে। 24 নম্বরের রোমান 2 আর রোমান 5 কিন্তু একই রকম। আমি রোমান 5টি করছি। এখানে বলেছে কি একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ। তো একটি পোস্ট, এই পোস্টের উচ্চতা যদি x হয় তাহলে ভূমি হবে x√3। আমি ধরে নিলাম পোস্টটি AB এবং ছায়া দৈর্ঘ্য BC। ধরি পোস্টটির দৈর্ঘ্য সমান সমান x মিটার এবং ছায়ার দৈর্ঘ্য সমান সমান x√3 মিটার। এই কোণটি, তাহলে কোণটি বার করতে বলেছে। এই কোণটি অবশ্যই 90 ডিগ্রি, কারণ পোস্ট এখানে আছে। এবার আমরা কোণ ABC সমান সমান 90 ডিগ্রি, কোণ ACB সমান সমান থিটা, AB সমান সমান x মিটার, এটা মিটার, BC সমান সমান x√3 মিটার। এবার ত্রিভুজে চলে যাই। এবার ত্রিভুজ ABC এর tan থিটা সমান সমান AB বাই BC। This implies tan theta সমান সমান AB এর মান x√3, tan theta সমান সমান 1/√3। এখন আমরা জানি tan কতর ভ্যালু 1/√3। tan theta সমান সমান tan 30 ডিগ্রি, এর মান √3। সুতরাং থিটা সমান সমান 30 ডিগ্রি। সুতরাং আমরা পেয়ে গেলাম থিটার মান। এখানে থিটার মান কোনটির মান বার করতে বলেছিল, আমরা পেয়ে গেছি। এবার চলে যাই পরবর্তী প্রশ্নে কি আছে। পরবর্তী প্রশ্নটি হলো পরেরটি হয়ে যাবে। এবার বি এর রোমান 2 যেটি আছে বি করে ফেলবে। সি গুলো সহজেই আছে। সি রোমান 2টা একটু দেখি। সি রোমান 2, সূর্যের উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, একটি পোস্ট ও ছায়ার দৈর্ঘ্য কত হবে? তো সূর্যের উন্নতি কোণ বলেছে 45 ডিগ্রি। মনে করি এটি একটি পোস্ট AB, BC ছায়া, উন্নতি কোণ বলেছে 45 ডিগ্রি। এই কোণটি অবশ্যই আমি জানি যে সেটি পোস্ট হোক, গাছ হোক, বাড়িঘর, যেটাই হোক না কেন, ভূমিতলের উপর 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে আছে। সুতরাং ত্রিভুজ ABC এতে কি কি পাই দেখি তো একটু। কোণ ABC সমান সমান 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হচ্ছে। কোণ ACB সমান সমান এটা 45 ডিগ্রি। সুতরাং কোণ, এই দুটো কোণ পেয়ে গেলাম। আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং এই কোণটি সমান সমান 180 থেকে এই দুইটা কোণের যোগফল বাদ দিলে এই কোণ পেয়ে যাব। সুতরাং কোণ CAB সমান সমান 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি বিয়োগ 135 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি। সুতরাং আমরা এই কোণটি 45 ডিগ্রি যে পেয়ে গেলাম। এবার আমরা লিখতে পারি
সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সিএবি সমান সমান কোণ এসিবি সমান সমান 45 ডিগ্রি। যে ত্রিভুজের দুটি কোণ সমান সেই ত্রিভুজের দুটি বাহু সমান হবে, সেই কোণ সংলগ্ন হ্যাঁ। তো এখন আমরা এই কোণ আর এই কোণ দুটি সমান, তাহলে এই বাহু আর এই বাহু দুটিও সমান হবে। সুতরাং এ বি সমান সমান বিসি, তার মানে প্রস্থের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের সমান। এবার এগুলো হয়ে গেলে আমরা বাকি কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে, এগুলো তোমরা অবশ্যই করে ফেলবে। প্রশ্নগুলি খুবই সহজ। আমি সমস্ত ধর্ম যা যা ছিল সব ধর্ম নিয়ে আলোচনা করেছি, কিভাবে করতে হয় বলেছি, বড় বড় দুটি অঙ্কও করেছি, এর আগের দিন দুটি করেছি। তো এই অঙ্কগুলো তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করবে। অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে গেলে তারপরে না দেখে বারবার করতে থাকবে, অন্তত প্রত্যেক সপ্তাহে 1-2 বার করে করলে পরে তোমরা ভুলবে না। এখন তোমরা একটু ভালো মতো অঙ্কগুলি দেখো। তো প্রথম পর্ব এর আগের দিন হয়েছে, আজকে দ্বিতীয় পর্ব হলো। যাক, দুটি পর্বই শেষ হয়ে গেল। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো আর ভালো মতো পড়াশোনা করো। তোমাদের প্রতি আমার ভীষণ ভীষণ শুভেচ্ছা রইল। তোমরা খুব 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 প্র্যাকটিস করো।